সাম্প্রতিক সময়ে ইসলামিক ফাউন্ডেশনের একটা উদ্যোগ আমাদের ধর্মীয় জীবনে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। সারা দেশে সব মসজিদে একই সময় অর্থাৎ দুপুর 1:30 জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তটা শুধুমাত্র একটা সময় নির্ধারণ নয়, বরং একটি ঐক্যবদ্ধ ধর্মীয় চর্চার পথে আমাদের এগিয়ে নেওয়ার প্রচেষ্টা। জুমার দিন মুসলমানদের জন্য বিশেষ মর্যাদাপূর্ণ। এই দিনে একটি নির্দিষ্ট মুহূর্তে আল্লাহর রহমত নাজিল হয়, দোয়া কবুল হয় এবং এই দিনকে সপ্তাহের ঈদের দিন বলা হয়। কোরআনের সূরা জুমায় বলা হয়েছে, হে বিশ্বাসীরা, জুমার দিন যখন নামাজের জন্য আহ্বান করা হয় তখন আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং বেচাকেনা বর্জন করো। এই আয়াত আমাদের শেখায় যে জুমার নামাজ কেবল একটি ফরজ ইবাদতে নয়, বরং একটি সম্মিলিত ধর্মীয় আচার যা আমাদেরকে একত্রিত করে এবং আত্মশুদ্ধির পথে ডাকে। কিন্তু বাস্তব পরিস্থিতি ছিল ভিন্ন। কোথাও 1টায়, কোথাও 1:30-এ, আবার কোথাও 1:50-এও জুমার নামাজ আদায় করা হতো। এর ফলে অনেক মুসল্লি বিভ্রান্ত হতেন, বিশেষ করে যারা সফরে থাকেন বা মসজিদ পরিবর্তন করে থাকেন। একজন মুসল্লি যখন এক মসজিদে নামাজ আদায় করছেন তখন পাশের মসজিদে খুতবা শুরু হয়। মাইকের শব্দ তার নামাজে বিঘ্ন ঘটায়। এটা শুধু মনোযোগী ব্যাঘাত নয়, বরং একজন মানুষের ইবাদতের মধ্যে বৈকল্য সৃষ্টি করে, যেটা ইসলামের সৌন্দর্যকে নষ্ট করে। আমি নিজে ব্যক্তিগতভাবে এই সমস্যার সম্মুখীন হই প্রতিবার। আমার এলাকায় পাশাপাশি দুটো মসজিদ রয়েছে। আমার মসজিদে যখন নামাজ শুরু হয় তখন পাশের মসজিদে খুতবা চলতে থাকে। উচ্চ শব্দের মাইকের কারণে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে যায়। এমন পরিস্থিতিতে নামাজে পূর্ণতা থাকে না। অর্থাৎ আমরা যে উদ্দেশ্যে নামাজ পড়ছি, অর্থাৎ যে পরিমাণ মনোযোগ থাকা দরকার, সেটা আসলে ধরে রাখা সম্ভব হয় না, কারণ পাশের রোডে হচ্ছে আরো উচ্চ শব্দে সেখানে হয়তো খুতবা চলছে। অথচ ইসলাম চায় আমরা এক মনে, একসাথে এবং এক নিয়মে ইবাদত করি। এই ছোট কিন্তু বাস্তব সমস্যাটি যখন সরকার এবং ইসলামী ফাউন্ডেশন গুরুত্ব সহকারে দেখছে, তখন সেটা একটা বড় দৃষ্টান্ত স্থাপন করেছে। স্বাধীনতার পর বিভিন্ন সরকার ক্ষমতায় এসেছে, কিন্তু আমরা কখনো দেখি নাই তারা এমন সূক্ষ্ম ও জীবনের সাথে জড়িত ইস্যুতে সংস্কারের উদ্যোগ নিচ্ছে। বর্তমান সরকার এটা বুঝেছে যে সত্যিকারের পরিবর্তন আসে ছোট ছোট শৃঙ্খলা গড়ে তুললে। ধর্মীয় শৃঙ্খলা আমাদের সমাজের একটি ভিত্তি এবং সেখানে ঐক্য প্রতিষ্ঠা করতে পারলে অন্য দিকগুলোতে ইতিবাচক পরিবর্তন আসবে। এই সিদ্ধান্তের ফলে একই সঙ্গে সবাই খুতবা শুনবে, একই সঙ্গে সেজদায় যাবে, একই সঙ্গে দোয়া করবে। এটা কেবল একটি সময় নির্ধারণ নয়, বরং একটি বার্তা, আমরা এক, আমাদের ঈমান এক এবং আমাদের সমাজও এক। যখন পুরো জাতি একসাথে একটা কাজে শরিক হয় তখন তা শুধু ইবাদতের জন্য নয়, বরং জাতীয় ঐক্যের প্রতীক হয়েও দাঁড়ায়। এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আমাদের প্রতিটি মসজিদ কমিটি, ইমাম, মুয়াজ্জিন এবং মুসল্লিদের সচেতন ও সহায়ক হতে হবে। এটা শুধু সরকার বা ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্ব নয়, বরং আমাদের সম্মিলিত ধর্মীয় চেতনার অংশ। পরিবর্তন আসবে যদি আমরা পরিবর্তনের অংশ হই। সমাজ বদলাবে যদি আমরা বদলাতে রাজি হই। সুতরাং আজকের এই পদক্ষেপকে স্বাগত জানানো উচিত। ধর্মীয় শৃঙ্খলার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনাই হোক আমাদের লক্ষ্য। আল্লাহ আমাদের সবাইকে সেই পথে চলার তৌফিক দান করুন।